অনিশ্চয়তার মুখে দক্ষিণ কোরিয়ায় যেতে চাওয়া হাজারো তরুণের বিদেশ যাত্রা। 2022-23 সালের রোস্টার থেকে বাদ পড়া 13,000 কর্মীর অবিলম্বে পুনর্বহাল করার দাবিতে 4 দিন ধরে সমাবেশ করছে তারা। বৃহস্পতিবার সকাল থেকে প্রবাসী কল্যাণ ভবনের সামনে জড়ো হন ভুক্তভোগীরা। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বয়েসেলের অনিয়ম, অব্যবস্থাপনা, ঘুষ ও দুর্নীতির তদন্তের দাবি তোলেন তারা। আমাদের ফাইল কেন গেল না, আমাদের এই কারণে আমরা অটোরোস্টার দাবি করছি। কোয়ালিফাই থাকার পর আমাদেরগুলো না নিয়ে পরেরগুলো নিল, তখন আমরা অটোমেটিকলি ধরতে লাগলাম যে আমাদেরগুলো না নিয়ে পরেরগুলো নিয়েছে। আমাদের তো একটা মেয়াদ আছে 2 বছর, 2 বছর পারলে আমরা বাদ। সেহেতু তখন বুঝতে পারলাম যে তারা এখন দুর্নীতি করতে লেগেছে। সবাই আমরা পাস করছি, আমরা কেউ ফেল করে নেই, তাহলে আমরা কেন বাদ যাবো? আর বাদ যাওয়া তো কোনো মানে হয় না। 2011 সাল যখন সবাই বাদ গেছে, তখন 20 থেকে আবার অটোরোস্টার করানো হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, জমা করা 15,000 ফাইল থেকে কর্মীরা ভাষা ও যাবতীয় পরীক্ষায় উত্তীর্ণ হলেও যেতে পারেন মাত্র 3,300 কর্মী। বাদ পড়া কোনো ফাইল কোরিয়ায় জমা না দেওয়ারও অভিযোগ তাদের। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। আন্দোলনরতদের 6 জনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিষয়টি সমাধানের আশ্বাস দেন। জানান, অগ্রাধিকার ভিত্তিতে আটকে পড়াদের কোরিয়া পাঠাতে সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ করবে মন্ত্রণালয়। কোরিয়ান ইপিএস এর যারা দায়িত্বশীল বা অথরিটি তারা করে, এটা কিন্তু আমাদের মন্ত্রণালয় বা বয়েসেল না। এখন আমাদের এখানে যারা অভিযোগ দিয়েছে তাদের অভিযোগের ভিত্তিতে আমরা ইপিএস সিস্টেমের সাথে যারা কোরিয়ান অথরিটি তাদের সাথে কথা বলে আমরা এই দাবিটা তাদেরকে জানানোর চেষ্টা করতেছি। ওনারা আমাদের সঙ্গে ডিটেলস আলোচনা করার পরে বিষয়টা আমরা কিভাবে সমাধান করা যায় আমরা সেই পদক্ষেপ নেব। এবং এর সাথে আমরা অনুরোধ থাকবে, যেহেতু আমাদেরকে ইতিপূর্বে কিন্তু আমাদের কাছে এ ধরনের কোনো প্রস্তাবনা দেন নাই, প্রস্তাবনা না দিয়েই সরাসরি আপনারা রাস্তায় নেমে আসছেন, এটা অত্যন্ত দুঃখজনক। আন্দোলনকারীদের দাবি, নতুন সার্কুলেশনের আগে পরীক্ষায় উত্তীর্ণ ও আটকে পড়া এসব কর্মীদের অন্তত 80% দেশটিতে পাঠানো নিশ্চিত করতে হবে। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা।